আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য ইংলিশ সাবজেক্টে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে ইংলিশে খুব ভালো স্কোর করতে পারবে পরীক্ষাতে সেই সম্পর্কে আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এবং সেই সমস্ত প্রশ্নগুলির জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নেবে এবং কিভাবে তোমরা খুব ভালো স্কোর করতে পারবে পরীক্ষাতে সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। যারা আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। যা কিছু তথ্য আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি প্রত্যেকটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কী প্রশ্ন এসেছিল ইংলিশ থেকে সেটা আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে আইসিডিএস পরীক্ষার একটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে এবং এখানে বলা হচ্ছে পাস্ট পার্টিসিপেল অফ রান ইজ, অর্থাৎ রান যে শব্দটি রয়েছে এই শব্দটির পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হবে, এই ড্যাশটিতে কিন্তু বসাতে হবে। অর্থাৎ যে এমসিকিউ যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নের কোন অপশানটি হবে কারেক্ট আনসার। তো এই প্রশ্নের যে কারেক্ট আনসার হবে সেটি হবে অপশান এ হবে এখানে কারেক্ট আনসার। রান যে শব্দটি রয়েছে এই শব্দটির পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে রান। রানের ক্ষেত্রে রানেই কিন্তু হয় পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো এই যে পাস্ট পার্টিসিপেল ফর্ম রয়েছে এগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে বিভিন্ন শব্দের জন্য। তো সেই সমস্ত শব্দগুলো আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি যে শব্দগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই শব্দগুলির যে পাস্ট পার্টিসিপেল ফর্মগুলি রয়েছে সেগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে তোমরা খুব সহজেই পরীক্ষাতে খুব ভালো স্কোর করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছি এরপর আমরা আলোচনা করব যতগুলো শব্দ রয়েছে যে শব্দগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে পাস্ট পার্টিসিপেল ফর্ম। অর্থাৎ যে সমস্ত ভার্বগুলি রয়েছে সেই সমস্ত ভার্বের ক্ষেত্রে পাস্ট পার্টিসিপেল ফর্ম কি হয় সেগুলো কিন্তু এখানে দেয়া রয়েছে। এখানে এ থেকে জেড পর্যন্ত অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি আমি তোমাদেরকে শব্দগুলো বা ভার্বগুলো শেয়ার করে দিচ্ছি। এগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, খুব সহজেই তোমরা পরীক্ষায় খুব ভালো নম্বর তুলতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথমের যেগুলো রয়েছে বাঁ দিকে এগুলো হচ্ছে বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম এগুলোকে বলা হয়, এবং মাঝের যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় পাস্ট সিম্পল ফর্ম, আর 3 নম্বর যেগুলো রয়েছে এগুলোকে বলা হয় পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো এই যে পাস্ট পার্টিসিপেল ফর্ম এগুলোই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে পরীক্ষার জন্য। কিন্তু এগুলো মনে রাখতে হলে শুরুর যেগুলো রয়েছে যে ভার্বগুলো রয়েছে বেস ফর্মে এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলেই তোমরা পাস্ট পার্টিসিপেল ফর্মগুলো কিন্তু সেখান থেকে মনে করতে পারবে। তো দেখতে পাচ্ছ প্রথমের যে ভার্ব রয়েছে এই ভার্বে বলা হচ্ছে অ্যাবাইড। অ্যাবাইড থেকে পাস্ট পার্টিসিপেল ফর্মে হয়ে থাকে অ্যাবাইডেড অথবা অ্যাবোড। অ্যাবাইড শব্দের অর্থ কি? অ্যাবাইড শব্দের অর্থ হচ্ছে মেনে চলা। পরবর্তী দেখতে পাচ্ছ অ্যারাইজ থেকে রয়েছে অ্যারাইজেন। অ্যারাইজ থেকে কি হয়ে থাকে? অ্যারাইজেন। অ্যারাইজ শব্দের অর্থ হচ্ছে ওঠা। অ্যাওয়েক, অ্যাওয়েক থেকে হয়ে থাকে অ্যাওয়েকেন। এই যে বানানগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। অ্যাওয়েক মানে হচ্ছে জাগ্রত করা। বি থেকে হয়ে থাকে বিন, বিয়ার। বিয়ার মানে কি? বিয়ার মানে হচ্ছে সহ্য করা। সহ্য করা থেকে হয়ে থাকে বর্ন। বিট, বিট মানে হচ্ছে প্রহার করা, সেখান থেকে হয়ে থাকে বিটেন। আর বিকাম থেকে হয়ে থাকে বিকাম। দেখতে পাচ্ছ বিকাম থেকে কিন্তু কোনো রকমের পরিবর্তন হয় না, বিকাম থেকে বিকামে কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্ম। কিন্তু যদি আমরা পাস্ট সিম্পলে যদি আমরা দেখি তো পাস্ট সিম্পলের ক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে থাকে, বিকামের ক্ষেত্রে বিকেম কিন্তু হয়ে থাকে। স্পেলিংগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গাতে কিন্তু চেঞ্জ রয়েছে, এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এই যে মাঝের যে পাস্ট সিম্পল এগুলো মনে না রাখলেও চলবে, এগুলো পরীক্ষায় আসে না, কিন্তু পাস্ট পার্টিসিপেল ফর্ম কিন্তু পরীক্ষায় এসে থাকে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন বিফল। বিফল শব্দের অর্থ কি? বিফল শব্দের অর্থ হচ্ছে ঘটা। তো বিফল থেকে পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়ে থাকে বি ফলেন। বিগেট, বিগেট থেকে হয়ে থাকে বি গটেন। বিগেট থেকে বি গটেন। বিগেট মানে কি?
বিগেট মানে হচ্ছে জন্ম দেওয়া। বিগিন, বিগিন মানে হচ্ছে শুরু করা, বিগিন থেকে হয়ে থাকে বিগান, BEGUN। বিহোল্ড, বিহোল্ড থেকে কি হয়ে থাকে, বিহেল্ড। দেখতে পাচ্ছি বানানগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। হোল্ড থেকে হয়ে গেল হেল্ড, পাস্ট পার্টিসিপেল ফর্ম। বেন্ড, বেন্ড মানে কি, বেন্ড মানে হচ্ছে বাঁকানো, বেন্ড থেকে হয়ে থাকে বেন্ট, টি হয়ে যায়। বিরিভ, বিরিভ থেকে হয়ে থাকে বিরেপ্ট। বিরিভ মানে কি, বিরিভ মানে হচ্ছে বঞ্চিত করা। বিসিচ, বিসিচ থেকে হয়ে থাকে বি শট, বি শট। তো বিসিচ মানে হচ্ছে প্রার্থনা করা বা মিনতি করা। তো প্রার্থনা করা বা মিনতি করা থেকে হয়ে থাকে বি শট। তো এই যে ভার্বগুলো রয়েছে এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এবং সেই সমস্ত ভার্বগুলির পাস্ট পার্টিসিপেল ফর্মগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। আমি প্রত্যেকটি যে সমস্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে সেগুলো তোমাদেরকে আজকে শেয়ার করে দিচ্ছি। পরবর্তী রয়েছে বিসেট, বিসেট থেকে হয়ে থাকে বিসেট, কিন্তু এখানে দেখতে পাচ্ছ স্পেলিং কিন্তু সেম রয়েছে, স্পেলিং কিন্তু এখানে সেম রয়েছে, কোনো রকমের চেঞ্জ হবে না। বি স্পিক থেকে হয়ে থাকে বি স্পোকেন, স্পিক থেকে কি হয় স্পোকেন, তো একই রকমভাবে এখানে কিন্তু বি স্পিক থেকে বি স্পোকেন এখানে রয়েছে। পরবর্তী বিস্ট্রাইড, বিস্ট্রাইড থেকে হয়ে থাকে বিস্ট্রাইডেন। আচ্ছা, বিস্ট্রাইড শব্দের অর্থ কি, বিস্ট্রাইড শব্দের অর্থ হচ্ছে প্রাধান্য বিস্তার করা, ঠিক আছে, প্রাধান্য বিস্তার করা, সেখান থেকে হয়ে থাকে বিস্ট্রাইডেন। বেট, বেট থেকে কিন্তু কোনো রকমের পরিবর্তন হয় না। বেট শব্দের অর্থ কি, বেট শব্দের অর্থ হচ্ছে বাজি ধরা। বিড, বিড থেকে হয়ে থাকে বিড, দেখতে পাচ্ছ কোনো রকমের চেঞ্জ নয়। আর যদি অপশানে তোমাদের থাকে বিডেন, তাহলে কিন্তু তোমরা বিডেন সেখান থেকে সিলেক্ট করবে, এখানে কিন্তু দুটি হয়ে থাকে, বিড থেকে বিডেনও হয় আবার বিডও হয়। পরবর্তী বাইন্ড, বাইন্ড থেকে হয়ে থাকে বাউন্ড, বাইট থেকে হয়ে থাকে বিটেন, ঠিক আছে, বাইট থেকে কি হয় বিটেন হয়। বাইট মানে কি, বাইট মানে হচ্ছে কামড় দেওয়া। পরবর্তী ব্লিড, ব্লিড থেকে হয়ে থাকে ব্লেড, দেখতে পাচ্ছ এখানে দুটো ই ছিল সেখান থেকে ই হয়ে গেল একটা, তো এই স্পেলিংগুলো তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ব্লো থেকে হয়ে থাকে ব্লোন, ব্রেক থেকে ব্রোকেন, ব্রিড থেকে ব্রেড, দেখতে পাচ্ছ এখানে দুটো ই আছে সেখান থেকে একটা ই কিন্তু এখানে পাস্ট পার্টিসিপেল ফর্মে রয়েছে। ব্রিং থেকে হয় ব্রড, আর ব্রডকাস্ট থেকে হয় ব্রডকাস্ট অথবা ইডি, ঠিক আছে, আর বিল্ড থেকে হয় বিল্ড। এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে, বিভিন্ন পরীক্ষায় আসে, তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে। বিল্ড, বিল্ড থেকে কি হয় বিল্ড, লাস্টে কিন্তু টি হয়ে যায়, এই যে এখানে ডি আছে সেটা লাস্টে হয়ে যায় টি, ঠিক আছে। পরবর্তী শব্দ দেখে বলা হচ্ছে বার্ন, বার্ন শব্দের অর্থ হচ্ছে পোড়ানো, তো এই পোড়ানো থেকে কি হয়ে থাকে BURNED অথবা BURNT, যে কোনো একটি কিন্তু দুটোই হয়ে থাকে, যেটা অপশানে থাকবে সেটা তোমাদেরকে কিন্তু সেখানে সিলেক্ট করতে হবে। বার্স্ট, বার্স্ট থেকে হয়ে থাকে বার্স্টে, কোনো রকমের কিন্তু পরিবর্তন হয় না, এবং এটার মানে হচ্ছে ফেটে পড়া। বাই, বাই মানে কি কেনা, কেনা থেকে কি হয় বট, বাই থেকে কিন্তু বট হয়, যে স্পেলিং এটা কিন্তু মনে রাখতে হবে BOUGHT। ক্যান থেকে কি হয়, ক্যান থেকে কুড, এখানেও কিন্তু কুড হয়ে থাকে, ক্যান থেকে কুড, কুড দুই জায়গাতেই হয়, এখানে কিন্তু লেখা নেই কুড হবে। কাস্ট, কাস্ট থেকে কিন্তু কোনো রকমের পরিবর্তন হয় না, কাস্টের ক্ষেত্রে কাস্টেই হয়। ক্যাশ থেকে হয়ে থাকে কট, কটের যে স্পেলিং সেটা কিন্তু মনে রাখতে হবে। দেখতে পাচ্ছি এখানে, এখানে একটি তথ্য বলে দিই, সেটা হচ্ছে এখানে দেখো যে বাই, যে বাইয়ের ক্ষেত্রে যেটি হচ্ছে বট এবং ক্যাচের ক্ষেত্রে যেটি হচ্ছে কট, এই দুটো বানানের কিন্তু মিল নেই। দেখতে পাচ্ছি এখানে ও আছে, এখানে কিন্তু এ আছে, একই রকমের শব্দ কিন্তু সেখানে স্পেলিংগুলো কিন্তু তফাৎ রয়েছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। বায়ের ক্ষেত্রে হয় BO আর ক্যাচের ক্ষেত্রে হয় CA, ঠিক আছে। পরবর্তী শব্দ দেখো এখানে বলা হচ্ছে চুজ, চুজ থেকে হয়ে থাকে চোজেন, যে স্পেলিংগুলো এগুলো কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, যেমন হচ্ছে ক্লিং। আচ্ছা, ক্লিং শব্দের অর্থ কি, ক্লিং শব্দের অর্থ হচ্ছে আঁকড়ে থাকা, আঁকড়ে থাকা হচ্ছে ক্লিং শব্দের অর্থ। আর ক্লিং থেকে হয় ক্লাং, কাম মানে আশা, কাম থেকে হয় কাম,
কাম থেকে কোনো রকমের পাস্ট পার্টিসিপেলে কিন্তু চেঞ্জ হয় না। কস্ট থেকে কস্টেই হয়। ক্রিপ থেকে হয় ক্রেপ্ট। ক্রিপ মানে কি? ক্রিপ মানে হচ্ছে হামাগুড়ি দেওয়া। হামাগুড়ি দেওয়া থেকে ক্রেপ্ট হয়। আর কাঠ থেকে কিন্তু কোনো রকমের পরিবর্তন হয় না। এই কাঠ কিন্তু পরীক্ষায় এসে থাকে। কাঠ কাঠ থেকে কোনো রকমের পরিবর্তন হয় না। যেগুলোতে বেশি পরিবর্তন হয় না সেগুলোই কিন্তু বেশিরভাগ সময় পরীক্ষায় এসে থাকে। পরবর্তী হচ্ছে ডিল। ডিল থেকে হয় ডেল্ট। ডিগ থেকে হয় ডাগ। ডিইউজি। ঠিক আছে, ডিগ মানে কি? ডিগ মানে হচ্ছে খনন করা। তো ডিগ থেকে হয়ে থাকে ডাগ। ডিইউজি। পরবর্তী আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। ড্রিঙ্ক। ড্রিঙ্ক থেকে হয় ড্রাঙ্ক। ড্রাইভ থেকে হয় ড্রাইভেন। ডোয়েল থেকে হয় ডোয়েল্ড বা ডোয়েল্ট। ঠিক আছে, দুটির মধ্যে যে কোনো একটি অপশানে থাকবে। ইট থেকে হয় ইটেন। ইট কিন্তু প্রশ্নে এসে থাকে। ইট। ইট অ্যাট ইটেন। ঠিক আছে, তো ইটেন তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে পাস্ট পার্টিসিপেল ফর্মের জন্য। পরবর্তী আরও একটি শব্দ রয়েছে ইন্টারওয়েভ। ইন্টারওয়েভ থেকে হয় ইন্টার ওভেন। ইন্টারওয়েভ শব্দের অর্থ হচ্ছে বিজড়িত করা। ফল। ফল থেকে হয় ফলেন। আর ফিড থেকে হয় ফেড। ফিড মানে হচ্ছে খাওয়ানো। ফিড মানে হচ্ছে খাওয়ানো, আর সেইখান থেকে হয় ফেড। পরবর্তী আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। ফিল। ফিল থেকে হয় ফেল্ড। ফাইট থেকে হয় ফট। ঠিক আছে, ফট। এই ফট যে স্পেলিংটা সেটা কিন্তু অনেকটা বাই বট বট, যে বট যে স্পেলিংটি রয়েছে বাই বট বট সেটার মতোই। তো ফাইট থেকে ফট ফট। পরবর্তী ফাইন্ড থেকে হয় ফাউন্ড। ফ্লি থেকে হয় ফ্লেড। আর ফ্লিং থেকে হয় ফ্লাং। ফ্লিং থেকে ফ্লাং। আচ্ছা, ফ্লিং শব্দের অর্থ কি? ফ্লিং শব্দের অর্থ হচ্ছে ছুঁড়ে ফেলা। ফ্লাই থেকে হয় ফ্লোন। আর ফরবিড থেকে হয় ফরবিডেন। ফরবিড থেকে কি হয়? ফরবিডেন। পরবর্তী শব্দ ফরকাস্ট। আচ্ছা, ফরকাস্ট থেকে কিন্তু ইডি যোগ হয়, এখানেও ইডি যোগ হয়। ঠিক আছে, তো পাস্ট পার্টিসিপেলে কিন্তু ইডি যোগ হয়। ফরগেট। ফরগেট থেকে ফরগটেন, এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে। এই ফরগেট তোমরা কিন্তু মনে রাখবে। ফরগেট থেকে ফরগট ফরগটেন। ফরগিভও কিন্তু এসে থাকে। ফরগিভ থেকে ফরগেভ এবং ফরগিভেন। ঠিক আছে, আর ফোরসেক থেকে ফোরসেকেন। ফোরসি থেকে ফোরসিন, অর্থাৎ সি থেকে সিন হয়। এগুলো কিন্তু তোমরা মনে রাখলে বাকিগুলো পেরে যাবে। ফোরটেল। ফোরতে থেকে ফোরটোল্ড। ফ্রিজ থেকে কি হয়? ফ্রোজেন। এই ফ্রিজ কিন্তু এসে থাকে। ফ্রিজ থেকে কি হয়? ফ্রোজেন। পরবর্তী শব্দ গেট। গেট থেকে হয় গেট গট গট বা গেট গট গটেন। ঠিক আছে, গিভ গ্যাপ গিভেন। গো অ্যান্ড গন। গ্রিন্ড। গ্রিন্ড থেকে হয় গ্রাউন্ড। গ্রো থেকে কি হয়? গ্রো থেকে হয় গ্রোন। হ্যাং থেকে হয় হাং। হাং অথবা হ্যাংড। ইডি যোগ হয় অথবা হাং হয়। হ্যাভ থেকে হয় হ্যাড। ঠিক আছে, হ্যাভ থেকে হ্যাড হয়। পরবর্তী আরও শব্দ রয়েছে, যেমন দেখতে পাচ্ছ হিয়ার। হিয়ার মানে কি? হিয়ার মানে শোনা। তো শোনা থেকে কি হয়? হার্ড। হাইড থেকে হয় হিডেন। হিট থেকে হয় হিট। হিট থেকে কিন্তু কোনো রকমের পরিবর্তন হয় না, এটা কিন্তু মনে রাখবে। হিট থেকে কোনো রকমের পরিবর্তন হয় না। হোল্ড থেকে হয় হেল্ড। হার্ট থেকে হয় হার্ট, কোনো পরিবর্তন নেই। কিপ থেকে হয় কেপ্ট, এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে। কিপ থেকে হয় কেপ্ট। আর নীল থেকে হয় নেল্ড। ঠিক আছে, পরবর্তী শব্দ নো। নো থেকে হয় নুন। লে থেকে হয় লেড। LAID। স্পেলিংগুলো কিন্তু মনে রাখতে হবে। স্পেলিংগুলো মনে রাখতে হবে। অপশানে কিন্তু লে থেকে এরকম স্পেলিং কিন্তু অপশানে দেওয়া থাকবে। ঠিক আছে, শব্দটি তোমাকে কিন্তু সঠিকভাবে মনে রাখতে হবে স্পেলিংগুলো। লে থেকে লেড হয়, কিন্তু এই লেড স্পেলিং নয়, এটা হচ্ছে LAID। এরকমভাবেই কিন্তু অপশানে থাকবে। লিড থেকে হয় লেড। লিন থেকে হয় লিন্ট বা লিন্ড। ইডি যোগও হয় অথবা টি যোগ হয়। লিপ থেকে কি হয়? লিফট। লার্ন থেকে হয় লার্নড। লাস্টের টি কিন্তু বেশি প্রয়োগ করা হয়। আর লিভ থেকে হয় লেফট। এই লিভ কিন্তু পরীক্ষায় এসে থাকে। লিভ থেকে হয়
লেফট। ঠিক আছে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের পরীক্ষার জন্য, অবশ্যই এগুলো মনে রাখবে। পাস্ট পার্টিসিপেল ফর্ম কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। তো এখান থেকে তোমরা খুব সহজে মনে রাখতে পারলেই কিন্তু তোমরা সঠিক উত্তর করে আসতে পারবে। পরবর্তী শব্দ ডু থেকে কি হয়? ডুর থেকে হয় ডান, ড্র থেকে হয় ড্রন, ড্রিম থেকে হয় ড্রিমড বা ড্রিমড, ইডি যোগ অথবা টি যোগ। লেন্ড থেকে হয় লেন্ট, LENT। লেট থেকে কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না, এটা পরীক্ষায় এসে থাকে। লাইও কিন্তু পরীক্ষায় আসে, লাই থেকে লেন। ঠিক আছে, পরবর্তী দেখো এখানে আরও গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, যেমন লস থেকে হয় লস্ট, মেক থেকে হয় মেড, মিন থেকে হয় মিন্ট, মিট থেকে হয় মেট। এই মিট কিন্তু পরীক্ষায় এসে থাকে। মিট থেকে কি হয়? মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, থেকে হবে মেট। আর এখানে পরবর্তী শব্দ রয়েছে পে থেকে হয় পেড, মিস্টেক থেকে হয় মিস্টেকেন, আর ওভার হিয়ার থেকে হয় ওভার হার্ড। এগুলো কিন্তু মনে রাখতে হবে। পরবর্তী শব্দ দেখো এখানে ওভার স্লিপ। ওভার স্লিপ মানে হচ্ছে অতিরিক্ত ঘুমানো, ওভার স্লিপ থেকে হয় ওভার স্লেপ্ট। স্লিপ থেকে যেরকমের হয় স্লেপ্ট, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখলেই হবে। পরবর্তী পুট থেকে কিন্তু কোনো রকমের চেঞ্জ হয় না, পুট পুট পুট, কাট কাট কাট। রিড থেকে হয় রিড, ঠিক আছে। আর রেন্ট থেকে হয় রেন্ট, RENT। এটা কিন্তু অপশানে থাকবে, বেশিরভাগই কিন্তু প্রয়োগ করা হয় রেন্ট, অথবা ইডি যোগও কিন্তু হয়। রিড থেকে হয় রিড, কোনো রকমের পরিবর্তন নেই। রাইড থেকে হয় রাইডেন, আর রিং থেকে হয় রাং। এই রিং কিন্তু পরীক্ষায় আসে, রিং থেকে কি হয়? রাং, RUNG। ঠিক আছে, পরবর্তী এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, যেমন রাইজ থেকে হয় রাইজেন, রান থেকে হয় রান। এটা পরীক্ষায় এসেছিল, দেখো এখানে কিন্তু আছে। রান থেকে কি হবে? রানেই হবে। পরবর্তী প্রশ্ন সে থেকে হয় সেড, সি থেকে হয় সিন, সিক থেকে হয় শর্ট। ঠিক আছে, সিক থেকে কি হয়? শর্ট। ঠিক আছে, যে রকমের বাই থেকে হয় বট, ঠিক একই রকমভাবে সিক থেকে হয় শর্ট। আর সেল থেকে কি হয়? সেল থেকে হয় সোল্ড, আর সেন্ট থেকে হয় সেন্ট। এটা কিন্তু পরীক্ষায় আসে। সেন্ট থেকে কি হয়? সেন্ট থেকে হয় সেন্ট, SENT, সেন্ট হয়। পরবর্তী শব্দগুলোর মধ্যে রয়েছে সেট। সেট থেকে কোনো রকমের পরিবর্তন হবে না, সেট থেকে সেটেই থাকবে। সেক থেকে হবে সেকেন্ড, সেড থেকে হবে সেড, কোনো পরিবর্তন নেই। সাইন থেকে হবে সোন, সিট থেকে হবে সিট, কোনো রকমের পরিবর্তন নেই বা স্যাট। আর স্যুট থেকে হয় স্যুট। ঠিক আছে, এখানে দুটো বা ডাবল ও রয়েছে, এখানে কিন্তু সিঙ্গেল হবে। পরবর্তী শো থেকে হয় শোন, এই শো কিন্তু পরীক্ষায় আসে। শো থেকে কি হয়? শোন। ঠিক আছে, পরবর্তী আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, যেমন শ্রিং। শ্রিং থেকে কি হয়? শ্রাঙ্ক। শ্রাইব, শ্রাইব থেকে হয় শ্রাইভেন। ষাট থেকে হয় ষাট, এটা পরীক্ষায় আসে। ষাট ষাট ষাট, যেগুলোর কোনো পরিবর্তন হয় না সেগুলো কিন্তু পরীক্ষায় বেশিরভাগ সময় এসে থাকে। সিং থেকে হয় সাং, সিঙ্ক থেকে হয় সাঙ্ক, সিট থেকে হয় স্যাট। সিট কিন্তু পরীক্ষায় এসে থাকে অনেক সময়, এটা অনেকেই ভেবে নেয় যে সিট থেকে কোনো রূপ পরিবর্তন হবে না, সিট সিট সিট, কিন্তু নয়, সিট স্যাট স্যাট। পরবর্তী স্লে, স্লে থেকে হয় স্লেন। ঠিক আছে, স্লে থেকে হয় স্লেন। পরবর্তী শব্দগুলির মধ্যে রয়েছে স্লিপ। স্লিপ থেকে হয় স্লেপ্ট, এটা পরীক্ষায় আসে। স্লিপ থেকে হয় স্লেপ্ট। স্লাইড, স্লাইড থেকে হয় স্লিড। স্লিং থেকে হয় স্লাং, স্লিঙ্ক থেকে হয় স্লাঙ্ক। স্লিট, স্লিট, কোনো পরিবর্তন নেই। স্মেল থেকে হয় স্মেল্ট বা স্মেল্ড, এটা পরীক্ষায় আসে, গুরুত্বপূর্ণ রয়েছে। স্মেল থেকে স্মেল্ট। স্মাইট, স্মাইট থেকে হয় স্মাইটেন। ঠিক আছে, স্মাইট থেকে কি হয়? স্মাইটেন। পরবর্তী শব্দের মধ্যে রয়েছে স্পিক, এটা আসে পরীক্ষায়। স্পিক থেকে হয় স্পোকেন, স্পিক থেকে কি হয়? স্পোকেন। স্পিড থেকে হয় স্পেড, স্পেন্ড থেকে হয় স্পেন্ড, স্পিন থেকে হয় স্পান, স্পিড থেকে হয় স্প্যাট, আর স্প্লিট থেকে কি হয়?
স্প্লিট মানে হচ্ছে ভাগ করা, স্প্লিটেই হয়। স্পয়েল থেকে কি হয়, স্পয়েলড অথবা স্পয়েলড, যে কোনো একটি তোমাদেরকে কিন্তু এখানে তোমরা অপশানে পেয়ে যাবে। ইডি যোগ হয় অথবা টি যোগ হয়। পরবর্তী শব্দগুলির মধ্যে দেখো স্প্রেড। স্প্রেড থেকে কি হয়, স্প্রেডেই হয়, কোনো রকমের কিন্তু পরিবর্তন নেই। স্প্রিং থেকে হয় স্প্রাং, স্ট্যান্ড থেকে হয় স্টুড। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। স্ট্যান্ড থেকে কি হয়, স্টুড। স্টিল থেকে কি হয়, স্টোলেন। এটা কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। স্টিল থেকে হয় স্টোলেন। স্টিক থেকে হয় স্টাক, স্টিং থেকে হয় স্টাং, আর স্টিঙ্ক থেকে হয় স্টাঙ্ক। আচ্ছা, স্টিঙ্ক মানে কি? স্টিঙ্ক মানে হচ্ছে দুর্গন্ধ ছড়ানো। দুর্গন্ধ ছড়ানোকে কি বলা হয়, স্টিঙ্ক। পরবর্তী শব্দ স্ট্রাইড। স্ট্রাইড শব্দের অর্থ কি? স্ট্রাইড থেকে হয় স্ট্রাইডেন। স্ট্রাইড শব্দের অর্থ হচ্ছে অগ্রসর হওয়া বা এগিয়ে যাওয়া। স্ট্রাইক, স্ট্রাইক মানে কি, ধর্মঘট করা। স্ট্রাইক থেকে হয় স্ট্রাক, স্ট্রিং থেকে হয় স্ট্রাং, স্ট্রাইড থেকে হয় স্ট্রাইভেন। আর সোয়ার থেকে কি হয়, সোর্ন। সোয়ার মানে কি? সোয়ার মানে হচ্ছে শপথ নেওয়া। সুইপ, সুইপ মানে হচ্ছে ঝাড়ু দেওয়া। সুইপ থেকে হয় সোয়েপ্ট। সুইপ থেকে কি হয়, সোয়েপ্ট। আর সুইম থেকে হয় সোয়াম। এই সুইম কিন্তু এসে থাকে, সুইম থেকে হয় সোয়াম। আর সুইপটাও কিন্তু গুরুত্বপূর্ণ, সোয়েপ্ট। ঠিক আছে, এগুলো মনে রাখবে। পরবর্তী আরও কিছু শব্দ রয়েছে সুইং। সুইং থেকে হয় সোয়াং, টেক থেকে হয় টেকেন। টেক গুরুত্বপূর্ণ রয়েছে, টেক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। টিচ গুরুত্বপূর্ণ, টিচ থেকে কি হয়, টট। স্পেলিংগুলো কিন্তু দেখে নেবে, টট, TAUGHT। টিআর থেকে কি হয়, টর্ন। টেল থেকে হয় টোল্ড। থিং থেকে হয় থট, গুরুত্বপূর্ণ, থিং থেকে থট। আর থ্রো থেকে থ্রোন। থ্রো থেকে থ্রোন হয়ে থাকে পাস্ট পার্টিসিপেল ফর্ম। পরবর্তী শব্দ থ্রাস্ট। থ্রাস্ট থেকে কি হয়, থ্রাস্টেই হয়, কোনো রকমের পরিবর্তন এখানে কিন্তু হবে না। ট্রেড থেকে কি হয়, ট্রোডেন। আন্ডারস্ট্যান্ড থেকে হয় আন্ডারস্টুড। আন্ডারস্ট্যান্ড থেকে আন্ডারস্টুড। আন্ডারটেক থেকে আন্ডারটেকেন। টেক থেকে কি হয়, টেকেন, সেটাই কিন্তু হয়েছে। আন্ডু থেকে হয় আন্ডান। আন্ডু থেকে আন্ডান কেন হলো, যার কারণ হচ্ছে ডু থেকে এখানে হয়েছে ডু ডিড ডান। পরবর্তী আপসেট থেকে আপসেটেই হয়, ওয়েক থেকে হয় ওয়েকেন। ঠিক আছে, এগুলো মনে রাখবে। পরবর্তী শব্দ ওয়ের। ওয়ের মানে হচ্ছে পরিধান করা, থেকে হয় ওর্ন। ওয়েভ থেকে হয় ওভেন। উইপ থেকে হয় উইপড, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। উইন থেকে হয় ওন, এটাও গুরুত্বপূর্ণ রয়েছে পরীক্ষার জন্য। উইন থেকে হয় ওন্ড। উইথড্র থেকে হয় উইথড্রন। উইথস্ট্যান্ড থেকে হয় উইথস্টুড। আর রিং থেকে হয় রান। আর রাইট থেকে হয় রিটেন। রাইট থেকে কি হয়, রিটেন, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তা এই হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো গুরুত্বপূর্ণ শব্দ ছিল, যেগুলো তোমাদেরকে কিন্তু শেয়ার করে দিলাম। এগুলোর পাস্ট পার্টিসিপেল ফর্মগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু এখান থেকেই আসবে। তো সেক্ষেত্রে তোমরা খুব ভালোভাবেই কিন্তু স্কোর করতে পারবে যদি তোমরা মনে রাখতে পারো। যতগুলো আমি তোমাদেরকে শেয়ার করে দিলাম, বারবার কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু পরীক্ষা পর্যন্ত তোমাদের মনে থাকবে। যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ICDS সংক্রান্ত প্রত্যেকটি আপডেট সময় মতো পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে তোমরা নিয়মিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সাজেশন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং প্রত্যেকটি জেলার ICDS নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।